হ্যালো বন্ধুরা, যদি তোমাদের মনে কখনো এই প্রশ্ন জেগে থাকে যে মানুষ তোমাকেই কেন টন্ট মারে, কেন তোমার সিদ্ধান্তের ওপর হাসাহাসি করে, কেন তোমার নীরবতাকে দুর্বলতা মনে করে, তবে মন দিয়ে শোনো। টন্ট কোনো দুর্বল মানুষকে দেওয়া হয় না। টন্ট তাকেই দেওয়া হয় যার ভেতরে কিছু হওয়ার ক্ষমতা থাকে। পার্থক্য শুধু এতটুকুই যে আজ পর্যন্ত তোমাকে শেখানো হয়েছে সব সহ্য করে নেওয়াই একজন ভালো নারীর পরিচয়। ঝুঁকে যাওয়া মানেই সংস্কার, চুপ থাকাই হলো বুদ্ধিমত্তা। কিন্তু সত্য এটাই যে বারবার সহ্য করা নারী নয়, বরং জবাব দিতে শেখা নারীই সম্মান পায়। টন্ট বা কটূক্তিকে ভয় পাওয়া ছাড়ো, কারণ ভয় সেখানেই জন্মায় যেখানে আত্মবিশ্বাস মরে গেছে। আর আজ তোমাকে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে নিতে হবে যা সমাজ, সম্পর্ক এবং মানুষের কথাবার্তা ধীরে ধীরে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বুঝে নাও, এই পৃথিবী তোমাকে ততক্ষণই পরীক্ষা করবে যতক্ষণ না তুমি নিজে নিজের মূল্য নির্ধারণ করছো। মানুষ টন্ট এজন্য মারে কারণ তাদের মনে হয় তুমি জবাব দেবে না। আর যেদিন তুমি সঠিক সময়ে সঠিক শব্দে জবাব দিতে শিখে যাবে, সেদিনই অর্ধেক লড়াই না লড়েই জিতে যাবে। মনে রেখো, টন্টের জবাব চিৎকার করা নয়, টন্টের জবাব গালি দেওয়া নয়, টন্টের জবাব কান্না করাও নয়। টন্টের জবাব হল শান্ত, স্পষ্ট এবং আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যবহার। তাই প্রথম কাজ যা তোমাকে করতে হবে তা হল নিজের ভেতরে এই কথাটি বসিয়ে নাও যে প্রতিটি টন্টের জবাব দেওয়া তোমার অধিকার। তুমি কারো ইমোশনাল ডাস্টবিন নও যে কেউ এসে তার মনের ময়লা তোমার উপর ঢেলে দেবে। যদি কেউ তোমার পোশাক নিয়ে টন্ট মালে, তবে লজ্জায় মাথা নত করার বদলে সরাসরি চোখের দিকে তাকিয়ে বলো যে আমার নিজের সিদ্ধান্তের ওপর ভরসা আছে। যদি কেউ তোমার বয়স, বিয়ে, কেরিয়ার বা উপার্জন নিয়ে টন্ট মারে, তবে সাফাই দেওয়ার অভ্যাস ছাড়ো এবং এক লাইনে বলো, আমি আমার জীবন আমার মতো করে গড়ে তুলছি। কারণ সাফাই দেওয়া নারীকে সব সময় দুর্বল ভাবা হয়, আর নিজের সীমানা নির্ধারণ করা নারী সম্মান পায়। এখন ভালো করে বোঝো, টন্ট 3 ধরনের হয়। 1, যা ঘরের ভেতর থেকে আসে, যেখানে বলা হয় তুমি অপদার্থ, দেরি করে ঘুম থেকে ওঠো, বেশি কথা বলো বা বেশি চুপচাপ থাকো। 2, যা সমাজ দেয়, যেখানে মানুষ তোমার সম্পর্ক, শরীর এবং সিদ্ধান্ত নিয়ে বিনা আহ্বানে নিজের মতামত দেয়। 3, যা তোমার আপনজনেরা দেয়, যারা হাসি মুখে তোমাকে নিচু দেখায়। প্রতিটি টন্টের জবাব আলাদাভাবে দিতে হয়। ঘরের টন্টের জবাব রাগ দিয়ে নয়, বরং নিয়ম বানিয়ে দাও। পরিষ্কার বলো কোন বিষয়ে তুমি কথা বলবে না, এবং যদি সেই কথা পুনরায় বলা হয় তবে সেখান থেকে উঠে চলে যাও, কারণ চুপচাপ সরে যাওয়াও একটি বড় জবাব। সমাজের টন্টের জবাব দূরত্ব বজায় রেখে দাও। সবাইকে তোমার জীবনের অ্যাক্সেস দেওয়া বন্ধ করো। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া তোমার দায়িত্ব নয়। আর যারা আপনজন হয়ে টন্ট মারে, তাদের জবাব দাও সবচেয়ে ঠান্ডা মাথায়, কারণ তারা তোমার রিয়াকশন থেকেই শক্তি পায়। তাই তাদের আবেগীয় নয়, বুদ্ধিবৃত্তিক জবাব দাও। এখন এটাও বুঝে নাও যে টন্টকে ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে ভালো মেয়ে মানেই হলো সহিষ্ণু। কিন্তু কেউ শেখায়নি যে আত্মসম্মানও একটি বড় মূল্য। তাই আজ থেকে নিয়ম করো যে কোনো টন্টের ওপর সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবে না। আগে 2 সেকেন্ড থামো এবং ভাবো যে সামনের মানুষটি কি প্রমাণ করতে চাইছে আর আমি কি প্রমাণ করতে চাইছি। কারণ যে নারী থেমে জবাব দেয়, সেই পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন আমি তোমাকে সরাসরি কিছু জবাব শেখাচ্ছি, যা তোমার মাথায় তৈরি রাখতে হবে, যাতে পরের বার কেউ তানা মারলে তুমি তোতলাবে না। যদি কেউ বলে যে তুমি খুব বদলে গেছো, তবে হেসে বলো, হ্যাঁ, আমি নিজেকে আগের চেয়ে উন্নত করেছি। যদি কেউ বলে তুমি অহংকারী হয়ে গেছো, তবে শান্তভাবে বলো, আমি নিজেকে কম গুরুত্ব দেওয়া বন্ধ করেছি। যদি কেউ বলে তোমাকে এসব মানায় না, তবে সরাসরি বলো, আমার জীবনের নিয়ম আমি নিজেই ঠিক করি। আর যদি কেউ বারবার তানা মেরে তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে, তবে একদিন শুধু এতটুকু বলে দাও, যদি আপনার আমার জীবন নিয়ে এতই সমস্যা থাকে, তবে আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখতে পারেন। এই একটি লাইনই অনেককে তাদের যোগ্যতা বুঝিয়ে দেয়। মনে রেখো, তানার জবাব শুধু শব্দ দিয়ে নয়, কর্ম দিয়েও দেওয়া হয়। তাই পরের কাজ যা তোমাকে করতে হবে তা হলো নিজের ভেতরে এত শক্তি আনা যাতে মানুষ তোমাকে তানা মারার আগে 100 বার ভাবে। এর জন্য প্রতিদিন একটি কাজ করো যা তোমাকে সামনে এগিয়ে নেবে। তা হতে পারে নতুন কোনো দক্ষতা শেখা, অর্থ উপার্জনের দিকে পা বাড়ানো, কিংবা নিজের শরীর ও মনকে মজবুত করা। কারণ যখন একজন নারী নিজের পায়ে দাঁড়ায়, তখন তানা নিজে থেকেই কমে যায়। খুব পরিষ্কারভাবে বুঝে নাও, প্রতিটি তানার জবাব দেওয়া জরুরি নয়, কিন্তু যে তানাতে তোমার আত্মসম্মানে আঘাত লাগে
তার জবাব দেওয়া অবশ্যই জরুরি। তাই নিজের সীমানা ঠিক করো কোন কথায় তুমি চুপ থাকবে আর কোন কথায় তুমি বলবে। আর যখন বলবে তখন পরিষ্কারভাবে, ভয়হীনভাবে এবং অপরাধবোধ ছাড়াই বলবে। কারণ অপরাধবোধ সেখানেই হয় যেখানে তুমি নিজেকে ভুল মনে করো। আজ থেকে নিজেকে ভুল ভাবা বন্ধ করতে হবে। তুমি শিখছ, বড় হচ্ছ এবং নিজের জায়গা তৈরি করছো। এতে যদি কারো সমস্যা থাকে তবে সেটা তাদের সমস্যা, তোমার নয়। এখন শেষ এবং সবচেয়ে জরুরি কথা, তানা বা কটূক্তির ভয় তখনই শেষ হবে যখন তুমি নিজের কাছে ওয়াদা করবে যে আমি আমার নীরবতাকে নিজেকে শেষ করার জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য ব্যবহার করব। আমি সব জায়গায় ভালো সাজার চেষ্টা করব না, আমি সবাইকে খুশি করার দায়িত্ব নেব না, আমি নিজের কণ্ঠস্বর চেপে রেখে সম্পর্ক বাঁচাবো না এবং প্রয়োজনে একাকী দাঁড়ানোর সাহস রাখব। কারণ যেদিন তুমি এই সাহস দেখাবে সেদিন তানাগুলো শুধু আওয়াজ হয়ে থেকে যাবে আর তুমি তাদের ধরাছোঁয়ার উপরে উঠে যাবে। এটা শুধু শুরু, এটা সেই নারী হওয়ার প্রথম ধাপ যাকে কোনো শব্দ দিয়ে দুর্বল করা যায় না। সামনে তুমি শিখবে কখন চুপ থাকতে হয়, কখন জবাব দিতে হয় এবং কখন সামনের জনকে তার নিজের কথাতেই চুপ করিয়ে দিতে হয়। কিন্তু এর জন্য সবার আগে তোমাকে মানতে হবে যে তুমি দুর্বল নও। তোমাকে শুধু সঠিক অস্ত্র চালানো শেখানো হয়নি, আর আজ থেকে তুমি সেই অস্ত্রই তুলে নিচ্ছ, আত্মবিশ্বাস, স্পষ্টতা এবং নির্ভীক জবাব। এই চ্যানেল সেই সব নারীদের জন্য নয় যারা শুধু শুনে ভালো অনুভব করতে চায়। এই চ্যানেল সেই নারীদের জন্য যারা ঠিক করে নিয়েছে যে কোনো তানা তাদের চুপ করাতে পারবে না, কোনো শব্দ তাদের দিক পরিবর্তন করতে পারবে না, কেউ তাদের আবেগ দিয়ে খেলতে বা ইমোশনালি ম্যানিপুলেট করতে পারবে না। যদি তুমি সত্যিই রানী হও তবে সিদ্ধান্ত এখনই নাও, কারণ রানী অপেক্ষা করে না, রানী অ্যাকশন নেয়। সাবস্ক্রাইব করুন স্টোইক মাইন্ড, কারণ সামনে যা শেখানো হবে তা তোমাকে এমন এক নারী বানিয়ে দেবে যার সামনে তানা মারার আগে মানুষ নিজের শব্দ মেপে নেবে। এখন নিজের ভেতরে সেই নারীকে জাগিয়ে তোলো যে কারো কথায় নয় বরং নিজের বুদ্ধিতে চলে। কারণ তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি রানী। আর রানীর সবচেয়ে বড় গুণ হলো সে তানাতে চুপ থাকে না, সে চেঁচামেচিও করে না, সে মাথা খাটিয়ে সিদ্ধান্ত নেয় এবং এমন জবাব দেয় যে সামনের জন পুনরায় সীমা লঙ্ঘন করার আগে কেঁপে ওঠে। মনে রেখো, রানীর কাছে তানার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হলো তার শক্তি অর্থাৎ এনার্জি কোথায় খরচ হচ্ছে। তাই বুঝো যে প্রতিটি তানা একটি পরীক্ষা। হয় তুমি পুরনো অভ্যাসে চুপ থেকে নিজেকে ছোট মেনে নেবে, নয়তো নতুন স্তরে উঠে নিজের সীমানা ঠিক করবে। আর রানী সবসময় সীমানা ঠিক করে, ভিক্ষা চায় না। আজ থেকে নিজের মাথায় এটা গেঁথে নাও যে তানা মারা ব্যক্তি তোমার শত্রু নয়, সে কেবল তোমার সাহস পরীক্ষা করছে। আর যখন তুমি সঠিক জবাব দাও তখন আসলে তুমি তাকে নয় বরং নিজেকে শেখাও যে আমার কণ্ঠস্বরের মূল্য আছে। শোনো, রানী কখনো আবেগপ্রবণ হয়ে জবাব দেয় না, কারণ আবেগপূর্ণ জবাব সামনের জনকে তোমার দুর্বল জায়গা দেখিয়ে দেয়। রানীর জবাব সবসময় ঠান্ডা, পরিষ্কার এবং দৃঢ় হয়। যেমন যদি কেউ বলে তোমার এত কথা বলা ভালো লাগে না, তখন রানী জবাব দেয় যেখানে আমার সম্মান আছে সেখানেই আমি কথা বলি। এতে রাগ নেই, সাফাই নেই, আছে শুধু স্পষ্টতা। আর এই স্পষ্টতাই সামনের জনকে অস্বস্তিতে ফেলে দেয়। এটাও বোঝো যে তানা বা কটূক্তি প্রায়ই সেই সব জায়গা থেকে আসে যেখান থেকে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। ঘর, সম্পর্ক, সমাজ, রানী এই 3 জায়গায় আলাদা কৌশল অবলম্বন করে। ঘরে রানী নিয়ম বানায়, সে বারবার বোঝানোর পেছনে নিজের শক্তি নষ্ট করে না। সে সাফ জানিয়ে দেয় কোন বিষয়ে কথা হবে না, আর যদি তবুও কথা হয় তবে সে প্রতিক্রিয়া দেখায় না, কারণ নীরবতাও তখন জবাব হয়ে যায় যখন তা আত্মসম্মানের সাথে পালন করা হয়। সম্পর্কের ক্ষেত্রে রানী খুব সতর্ক হয়, সে ভালোবাসার নামে অপমান সহ্য করে না। যদি কেউ বারবার তানা মেরে এটা বোঝাতে চায় যে তুমি তুচ্ছ, তবে রানী এক লাইনে বলে, যদি তোমার কাছে আমার উপস্থিতি এতই বিরক্তিকর হয় তবে দূরত্বই শ্রেয়। এবং তারপর সে সত্যিই দূরত্ব তৈরি করে নেয়, কারণ রানীর কাছে শব্দের চেয়ে কাজের মূল্য বেশি। সমাজের তানাতে রানী হাসে, কিন্তু সেই হাসির পেছনে থাকে আত্মবিশ্বাস। সে প্রতিটি প্রশ্নের উত্তর দেয় না, সে জানে কিছু প্রশ্নের উত্তর কেবল সাফল্যই দেয়, তাই সে প্রস্তুতি নেয়। এখন নিজের ভেতরে এই অভ্যাস তৈরি করো যে তানা শোনার সাথে সাথে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে না। রানী কখনো জলদি জবাব দেয় না, সে সামনের জনকে পুরো বলতে দেয়, কারণ যখন সামনের জন বলা শেষ করে তখন তার আসল উদ্দেশ্য সামনে চলে আসে। আর তখন রানী সেখানেই আঘাত করে যেখানে আঘাত করলে সবচেয়ে বেশি কাজ হয়, কখনো একটি লাইনে, কখনো শুধু এক পলক তাকিয়ে।
এখন আমি তোমাকে কিছু মানসিক নিয়ম দিচ্ছি যা মেনে চললে তানার শক্তি নিজে থেকেই শেষ হয়ে যাবে। 1. যে ব্যক্তি নিজের ওপর খুশি নয় সেই অন্যের ওপর তানা মারে, তাই তানাকে নিজের ওপর নিও না, তাকে সামনের জনের অভাব বলে গণ্য করো। 2. বারবার তানা মারা ব্যক্তি সম্মানের যোগ্য নয়, তাই তার সাথে আবেগীয় সম্পর্ক রেখো না। 3. তানা তখনই বিপজ্জনক হয় যখন তুমি তাকে সত্যি বলে মেনে নাও, আর যখনই তুমি তা মানা বন্ধ করলে তানা শুধু একটি অর্থহীন আওয়াজ হয়ে রয়ে যায়। রানী হওয়ার জন্য তোমাকে তোমার ভাষাও বদলাতে হবে। হয়তো আমি জানি না, দেখছি এমন শব্দ কমাও, এর বদলে আমি ঠিক করেছি, আমার জন্য এটাই সঠিক, আমি এটা করব না এমন বাক্য ব্যবহার করো, কারণ তোমার শব্দই তোমার মানসিক শক্তি প্রকাশ করে। এটাও জেনে নাও যে রানী কখনো জবাব দেওয়ার সময় নিজেকে নিচু করে না, সে নিজের দুঃখের কাহিনী শোনায় না, নিজের বাধ্যবাধকতা জানায় না, কারণ অসহায়ত্ব প্রকাশ করা নারীর ওপর মানুষ পুনরায় আঘাত করে। রানী শুধু সিদ্ধান্ত জানায়, কারণ নয়। হ্যাঁ, একটি কথা খুব জরুরি, প্রতিটি তানার জবাব দেওয়া জরুরি নয়, কিন্তু যে তানা তোমার মর্যাদা ক্ষুণ্ণ করে সেখানে চুপ থাকা আত্মঘাতী, সেখানে কথা বলাই হলো আত্মসম্মান। নিজের ভেতর এই পার্থক্যটুকু বোঝো। এখন নিজের ব্যবহারে এই পরিবর্তন আনো। যখন কেউ তানা মারবে তখন নিজের বডি ল্যাঙ্গুয়েজ সোজা রাখো, চোখ নামিয়ে ধেলো না, কণ্ঠস্বর নিচু কিন্তু স্থির রাখো, কারণ যেই নারী শান্ত হয়ে কথা বলে সেই সবচেয়ে বেশি ভয় তৈরি করে, চিৎকার করা নারী নয়। রানী জবাব দেওয়ার পর কোনো সাফাই দেয় না, সে জবাব দিয়ে থেমে যায়, আর এই থামাটাই সামনের জনকে অস্থির করে তোলে। আস্তে আস্তে তুমি দেখবে যে মানুষ তোমাকে তানা মারার আগে ভাবছে, কারণ তারা বুঝে গেছে এই নারী চুপ থাকবে না, এই নারী ভাঙবে না, এই নারী নিজেকে রক্ষা করতে জানে। কিন্তু শুধু জবাব দেওয়াই যথেষ্ট নয়, রানী নিজের জীবন এমনভাবে গড়ে তোলে যাতে তানার প্রয়োজনই না পড়ে। সে নিজেকে আর্থিকভাবে মজবুত করে যাতে কেউ তাকে নিচু দেখানোর সুযোগ না পায়। সে নতুন দক্ষতা শেখে, নিজেকে আপডেট করে, নিজের সিদ্ধান্তে অটল থাকে, কারণ যখন তোমার সিদ্ধান্ত মজবুত হয় তখন তানাগুলো দুর্বল হয়ে যায়। আজ নিজের কাছে একটি ওয়াদা করো যে তুমি প্রতিদিন এমন কিছু করবে যা তোমাকে ভেতর থেকে মজবুত বানাবে, তা পড়াশোনা হোক, শেখা হোক, উপার্জন হোক বা নিজের জন্য দাঁড়িয়ে থাকা হোক, কারণ রানী প্রতিদিন নিজেকে আরও উন্নত করে। সে অপেক্ষা করে না যে কেউ তাকে সম্মান দেবে। আর সবচেয়ে শেষ কথা যা তোমাকে বুঝতে হবে, রানী বদলা নেয় না, রানী নিজের স্তর বদলে দেয়। সে সামনের জনকে নিচে নামাতে সময় নষ্ট করে না, সে নিজেকে ওপরে তুলতে সময় ব্যয় করে। আর যখন সে ওপরে পৌঁছে যায় তখন তানাগুলো নিজে থেকেই নিচে পড়ে থাকে। মনে রেখো, তুমি চুপ থেকে ভালো হও না, তুমি সীমানা ঠিক করে মজবুত হও, আর মজবুত নারীর থেকে পৃথিবী নিজে থেকেই সাবধান হয়ে যায়। এই পথ সহজ নয়, কিন্তু এই পথই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কারো শব্দ দিয়ে নয় বরং নিজের পরিচয় দিয়ে পরিচিত হবে। আর এটাই হলো আসল রানী হওয়ার পরিচয়। কখনো কি খেয়াল করেছ যে সবচেয়ে গভীর তানা সেইগুলোই হয় যা তোমাকে আগেই কষ্ট দিয়ে রেখেছে? কারণ যে নারী কখনো অবহেলিত ছিল, যাকে বারবার আপোষ করতে হয়েছে, যাকে সব সময় এটা অনুভব করানো হয়েছে যে তার প্রয়োজন কম গুরুত্বপূর্ণ, সেই নারীর বুকেই তানার আঘাত সবচেয়ে বেশি লাগে। তাই সবার আগে আমি তোমার কষ্টকে অস্বীকার করছি না, আমি তা বুঝতে পারছি। কারণ এই কষ্ট নকল নয়, এটা সেই বহু বছরের ফলাফল যখন তুমি সম্পর্ক বাঁচানোর জন্য নিজেকে ভেঙেছ, পরিবারের শান্তির জন্য নিজের কণ্ঠ রোধ করেছ, সমাজের চোখে সঠিক হওয়ার জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছ। আর যখন এত কিছু করার পরও তানা শুনতে হয় তখন মনের ভেতর প্রশ্ন জাগে, আমার ভুলটা কোথায়? কিন্তু আজ সেই প্রশ্নটা বদলাও। আজ জিজ্ঞেস করো, আমি নিজের সাথে আর কতকাল ভুল করতে থাকব? এখন খুব মন দিয়ে শোনো, তানার সাথে লড়াই করার আসল উপায় জবাব দেওয়া নয়, বরং নিজের জীবনের কাঠামো বদলে ফেলা। তাই প্রথম কাজ হলো নিজের দিনের শুরু একটি স্পষ্ট সংকল্পের সাথে করা। প্রতিদিন সকালে নিজেকে বলো, আজ আমি কারো শব্দকে আমার মূল্য নির্ধারণ করতে দেব না, কারণ যে দিনটি সংকল্প দিয়ে শুরু হয় সেই দিনটি দৃঢ়তার সাথে শেষ হয়। দ্বিতীয়ত, তোমার মাথায় কিছু উত্তর আগে থেকেই তৈরি রাখো, যাতে তানা আসার পর ভাবতে সময় না লাগে। যেমন যদি কেউ তোমার একাকিত্ব নিয়ে তানা মারে, তবে বলো, আমি একা নই, আমি নিজের সাথে আছি। যদি কেউ বলে তুমি খুব বদলে গেছো, তবে বলো, হ্যাঁ, আমি সেই সব কিছুই ছেড়ে দিয়েছি যা আমাকে দুর্বল করত। আর যদি কেউ তোমার স্বপ্নকে অবাস্তব বলে, তবে শুধু এতটুকু বলো, আমি চেষ্টা করতে ভয় পাই না। কারণ এই ছোট ছোট উত্তরগুলো তোমার ভেতরে ভয়ের বদলে নিয়ন্ত্রণ তৈরি করে। তৃতীয়ত, নিজের আবেগগুলোকে লুকানোর চেষ্টা করো না, কিন্তু তা সবার সামনে প্রকাশও করো না। কারণ প্রতিটি মানুষ তোমার কষ্ট বোঝার জন্য নয়, বরং ব্যবহার করার জন্য শোনে।
তাই ঠিক করো তোমার কষ্ট কার সামনে প্রকাশ করবে আর কার সামনে করবে না। এই বাছাই করার ক্ষমতা তোমাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তুলবে। এখন একটি খুব জরুরি কথা বোঝো। তানার সবচেয়ে গভীর প্রভাব তখনই হয় যখন তারা তোমার পুরনো ক্ষতগুলোতে আঘাত করে, যেমন বিয়ে, কেরিয়ার, সন্তান, শরীর, বয়স বা উপার্জন। তাই এই ক্ষেত্রগুলোতে নিজেকে মজবুত করাকে অগ্রাধিকার দাও। যদি কেরিয়ার নিয়ে তানা শুনতে হয়, তবে প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের স্কিলের ওপর কাজ করো। যদি আর্থিক নির্ভরশীলতার কারণে তানা শুনতে হয়, তবে ছোট থেকে শুরু করো। কম উপার্জন করলেও নিজের উপার্জনের ব্যবস্থা করো, কারণ নিজের টাকা শুধু অর্থ দেয় না, আত্মবিশ্বাস দেয়। যদি শরীর নিয়ে তানা শুনতে হয়, তবে একে লজ্জার নয়, শক্তির বিষয় বানাও। শরীরকে শাস্তি দেওয়ার জন্য নয়, মজবুত করার জন্য ফিটনেস বেছে নাও। কারণ যখন তুমি নিজের শরীরের সম্মান করবে, তখন অন্যের মন্তব্য তুচ্ছ হয়ে যাবে। এবার সম্পর্কের কথা বলি, কারণ সবচেয়ে বেশি কষ্ট ওরাই দেয়। যদি কোনো কাছের মানুষ বারবার তানা মারে, তবে নিজেকে প্রশ্ন করো, এই সম্পর্কটি আমাকে সাহস দিচ্ছে নাকি শুধু ক্লান্ত করছে? যদি উত্তর হয় ক্লান্ত করছে, তবে দূরত্ব বজায় রাখা স্বার্থপরতা নয়, বরং আত্মরক্ষা। এটা মেনে নাও যে প্রতিটি সম্পর্ক বাঁচানো জরুরি নয়, কিন্তু নিজেকে বাঁচানো জরুরি। এবার একটি অভ্যাস করো। প্রতিটি তানার পর নিজেকে 3টি প্রশ্ন করো। 1. এই তানাটি কি সত্যি? 2. এটা কি আমার ভবিষ্যৎ নির্ধারণ করে? 3. এটা মেনে নিলে কি আমি মজবুত হব? যদি 3টির উত্তরই না হয়, তবে সেই তানাকে সেখানেই ছেড়ে দাও। তাকে নিজের সাথে বয়ে বেড়িও না, কারণ তুমি যা সাথে নিয়ে চলো তাই তোমার ভেতরে বাসা বাঁধে। নিজের ব্যবহারে আরও একটি পরিবর্তন আনো। যখন কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে, তখন সাথে সাথে নিজের অর্জনগুলো শোনাতে যেও না, বরং চুপচাপ নিজের কাজে মন দাও। কারণ আসল জবাব সেটাই যা সময়ের সাথে সাথে দেখা যায়। এই ধৈর্য ধরা সহজ নয়, কিন্তু এই ধৈর্যই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। যদি কখনো মনে হয় তানা খুব ভারী হয়ে যাচ্ছে, তবে নিজেকে নিভৃতে কাঁদার অনুমতি দাও। কারণ কান্না দুর্বলতা নয়, কিন্তু কেঁদে সেখানেই থেমে যাওয়া হলো দুর্বলতা। কান্নার পর উঠে দাঁড়াও এবং নিজেকে বলো, আমি ভেঙে পড়তে পারি, কিন্তু আমি থেমে যেতে পারি না। এবার নিজের চারপাশের পরিবেশের দিকে তাকাও। তুমি কি এমন সব মানুষের মধ্যে আছো যারা বারবার তোমাকে ছোট করে? যদি তাই হয়, তবে ধীরে ধীরে নিজের বন্ধু বান্ধবের সার্কেল বদলাও। কারণ ভুল পরিবেশে মজবুত থাকা খুব কঠিন, আর সঠিক পরিবেশে দুর্বল মানুষও মজবুত হয়ে ওঠে। নিজের ফোন এবং সোশ্যাল মিডিয়াতেও নিয়ন্ত্রণ রাখো। সেই সব জায়গা থেকে দূরে থাকো যেখানে তুলনা এবং তানা দুটোই পাওয়া যায়। নিজের জীবনকে অন্যের মতে নয়, বরং নিজের উন্নতির মাধ্যমে মাপো। এখন একটি খুব কার্যকর নিয়ম বানাও। কারো তানার জবাব তখনই দাও যখন তোমার মন শান্ত থাকে। যদি সেই মুহূর্তে দিতে না পারো, তবে পরে স্পষ্ট শব্দে দাও, কিন্তু কখনোই নিজের মনের ভেতরে চেপে রেখো না, কারণ চাপা কষ্ট ধীরে ধীরে আত্মসম্মানকে খেয়ে ফেলে। এখন নিজের ভেতরে এটা স্বীকার করো যে তুমি পারফেক্ট নও, এবং তোমাকে পারফেক্ট হওয়ার দরকারও নেই। কারণ তানা বা কটূক্তি প্রায়শই পারফেকশন বা নিখুঁত হওয়ার দাবি থেকে আসে। আর যে নারী মেনে নেয় যে আমি শিখছি, সেই নারীই এগিয়ে যায়। নিজের সিদ্ধান্তগুলোকে বারবার অন্যদের কাছে জাস্টিফাই বা সঠিক প্রমাণ করা বন্ধ করো। কারণ যারা তানা মারে তারা বুঝতে চায় না, তারা শুধু নিজেদের ক্ষমতা দেখাতে চায়। আর ক্ষমতার জবাব কেবল সীমানা বা বাউন্ডারিজ দিয়ে দেওয়া যায়, সাফাই দিয়ে নয়। ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার ভয় কমছে, তোমার কণ্ঠস্বর স্থির হচ্ছে এবং তোমার উপস্থিতি বদলে যাচ্ছে। কারণ যখন নারী নিজের পাশে দাঁড়ায়, তখন পৃথিবী নিজে থেকেই পিছিয়ে যেতে শুরু করে। এই সফর সহজ নয়, এতে একাকিত্ব আসবে, অপরাধ বোধ আসবে, ভয় আসবে, কিন্তু প্রতিবার যখন তুমি নিজের জন্য দাঁড়াবে, তুমি আরও এক কদম শক্তিশালী হবে। আর এই শক্তিশালী পদক্ষেপগুলোই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তানার শব্দ পৌঁছাতে পারে না, সেখানে শুধু সম্মান পৌঁছায়। মনে রেখো, তুমি শুধু তানার সাথে লড়তে শিখছ না, তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিচ্ছ। আর এই নিয়ন্ত্রণই তোমাকে আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আজ থেকে পরিষ্কার এবং নির্ভীকভাবে বলো, আমি রানী। রানীকে পরিস্থিতি চালায় না, রানী পরিস্থিতি পরিচালনা করতে শেখে। কারণ যে বুদ্ধি দিয়ে চলা শিখে নিয়েছে, তাকে কেউ দাবার ঘুঁটি বানাতে পারে না। আর আজকের পৃথিবীতে সবচেয়ে জরুরি হলো
তুমি মানুষের চাল আগেভাগেই বোঝো। তাদের কথায় না জড়িয়ে বরং তাদের উদ্দেশ্যগুলো পড়তে শেখো। মনে রেখো, প্রতিটি হাসি বন্ধুত্ব নয় এবং প্রতিটি মিষ্টি কথা মঙ্গলজনক নয়। রানী হওয়া মানে এই নয় যে তুমি সবার সাথে ঝগড়া করবে। রানী হওয়া মানে এটা জানা কাকে জবাব দিতে হবে, কাকে গুরুত্বহীন ভাবতে হবে, আর কাকে নিজের জীবন থেকে বের করে দিতে হবে। কোনো চিৎকার ছাড়াই, কোনো সাফাই ছাড়াই এবং কোনো অনুশোচনা ছাড়াই। অনুগ্রহ করে স্টোইক মাইন্ডসেট ফর উইমেনে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে যা যা শেখানো হবে তা আপনাকে এমন এক ব্যক্তিতে পরিণত করবে যার সামনে কেউ কথা বলার আগে নিজের কথাগুলো অন্তত একবার মেপে নেবে। এবার আপনার ভেতরের সেই সত্তাকে জাগিয়ে তুলুন, যা অন্যের কথায় নয় বরং নিজের বুদ্ধিতে চলে। আজ তোমাকে একটা কথা খুব গভীরভাবে বুঝতে হবে। মানুষ তোমাকে সবসময় দুটো কারণে বিরক্ত করে। হয় তারা তোমাকে দুর্বল ভাবে, না হয় তারা তোমার শক্তিকে ভয় পায়। আর এই উভয় পরিস্থিতিতেই চুপ থাকা তোমার বিরুদ্ধে যায়। তাই রানী চুপ থাকে না, রানী রণনীতি তৈরি করে। নিয়ম 1, অন্যের চাল বুঝুন এবং সীমা নির্ধারণ করুন। মানুষকে হ্যান্ডেল করার প্রথম নিয়ম হলো তাদের চাল বোঝা। যদি কেউ বারবার তোমাকে জটিল প্রশ্ন করে, তোমাকে সাফাই দিতে বাধ্য করে কিংবা তোমার সিদ্ধান্তের ওপর সন্দেহ করে, তবে বুঝে নাও সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়। আর এই ধরনের মানুষকে নিয়ন্ত্রণের বাইরে রাখার উপায় হলো সীমা বা বাউন্ডারিজ নির্ধারণ করা। পরিষ্কার ভাষায় কথা বলো, আবেগ কমিয়ে দাও। নিয়ম 2, দুর্বলতা গোপন রাখুন। দ্বিতীয় নিয়ম, সবার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করো না, কারণ এই দুনিয়া সহানুভূতি কম দেখায় আর সুযোগ বেশি খোঁজে। তাই নিজের কষ্ট, ভয় বা দ্বিধা শুধু তাদের সাথেই ভাগ করো যারা কঠিন সময়েও তোমাকে সম্মান করেছে। বাকি সবার সামনে শান্ত ও স্থির থাকো, কারণ শান্ত নারী সবচেয়ে ভয়ঙ্কর হয়। নিয়ম 3, মানুষের শব্দের চেয়ে তাদের অভ্যাসে বা প্যাটার্নে নজর দিন। যে মানুষ আজ তোমাকে নিচু দেখাচ্ছে সে কালও তাই করবে। যে আজ তোমার সীমা লঙ্ঘন করছে সে কাল আরও এগোবে। তাই প্রথমবারেই নিজের সীমারেখা টেনে দাও। রানী দ্বিতীয়বার সতর্কবার্তা দেয় না। ভয়কে জয় করার কৌশল। এখন বোঝো ভয় কোথা থেকে আসে। ভয় আসে এই চিন্তা থেকে যে লোকে কি বলবে। কিন্তু রানী জানে লোকে যা খুশি বলুক তাদের থামানো সম্ভব নয়। তাহলে নিজের জীবনের চাবিকাঠি সেই লোকেদের হাতে কেন দেবে যারা নিজের গন্তব্যই জানে না? আজ থেকে একটা অভ্যাস শুরু করো। যখনই কেউ তোমাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে, নিজেকে প্রশ্ন করো, এই মানুষটা কি আমার জীবনের দায়িত্ব নেবে? সে কি আমার দুঃসময়ে পাশে দাঁড়াবে? সে কি আমার স্বপ্নের দাম চুকাবে? যদি উত্তর না হয়, তবে তার মতামতেরও কোনো দাম নেই। কথা বলার এবং লড়াইয়ের শিল্প। মানুষকে নিয়ন্ত্রণ করার আসল শিল্প হল কম বলো, পরিষ্কার বলো এবং সঠিক সময় বলো। বেশি কথা বলা নারীকে মানুষ হালকাভাবে নেয়, কিন্তু সঠিক সময় সঠিক বাক্য বলা নারীকে মানুষ সমীহ করে। তাই প্রতিটি কটাক্ষে প্রতিক্রিয়া দিও না, কিন্তু প্রতিটি অপমানে চুপও থেকো না। মনে রেখো, সব লড়াই সামনে থেকে লড়তে হয় না, কিছু লড়াই দূরত্ব বজায় রেখে জিততে হয়। যদি কেউ বারবার তোমার শক্তি শুষে নেয়, তোমাকে অস্থির করে তোলে, তবে তার সাথে তর্ক করো না, তার থেকে দূরে সরে যাও। কারণ রানী জানে তার শক্তি সীমিত এবং তাকে সেই শক্তি নিজের ভবিষ্যৎ গড়তে খরচ করতে হবে, আত্মসম্মান বিলিয়ে দিতে নয়। আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মনির্ভরশীলতা। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ আবেগপ্রবণ নারীকে পড়া সহজ, কিন্তু শান্ত মস্তিষ্কের নারীকে বোঝা কঠিন। কেউ তোমাকে রাগাতে চাইলে বা পুরনো ক্ষত খুঁচিয়ে দিলে মনে মনে হাসো এবং বলো, এটা আমার পরীক্ষা। নিজের জীবনকে এমনভাবে সাজাও যেন কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস না করে। নিজের সিদ্ধান্তে অটল থাকো, কাজে ধারাবাহিকতা আনো এবং কথায় ওজন রাখো। এছাড়া অর্থনৈতিক স্বাধীনতার উপর বিশেষ নজর দাও, কারণ টাকা ছাড়া সম্মান প্রায়ই শর্ত সাপেক্ষে পাওয়া যায়। সামান্য হলেও তা যেন নিজের অর্জিত হয়। নিজের ভিত্তি মজবুত হলে বাইরের কটাক্ষের আওয়াজ এমনিতেই কমে যায়। বাস্তবসম্মত পদক্ষেপ এবং কৌশল, প্র্যাকটিক্যাল রুলস। এখানে তোমাকে পরিবর্তনের জন্য কিছু হাতিয়ার দেওয়া হলো। সময়ের ওপর নিয়ন্ত্রণ। যার সময়ের ওপর নিয়ন্ত্রণ আছে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। নিজেকে অলস রেখো না, কারণ অলস মনেই অন্যের কথা বেশি আঘাত করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া বন্ধ করো। যারা তোমাকে উস্কানি দেয় তারা চায় তুমি যেন রিয়্যাক্ট করো। তাই উত্তর দেওয়ার আগে ভাবো, এই উত্তর কি তোমাকে শক্তিশালী করবে নাকি দুর্বল? প্রয়োজনে রণনৈতিক নীরবতা অবলম্বন করো। বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করো।
মানুষ আগে তোমার এনার্জি দেখে, শব্দ পরে শোনে। হাঁটার সময় মাথা নিচু করো না, কথা বলার সময় কণ্ঠ যেন না কাঁপে। আত্মবিশ্বাস আগে শরীরে ফুটে ওঠে। গোপনীয়তা বজায় রাখো, জীবনের সব গল্প সবাইকে বলো না। যে নারী রহস্য বজায় রাখতে জানে তাকে ভাঙা কঠিন। আর্থিক ব্যাকআপ, নিজের কাছে এমন কিছু অর্থ সঞ্চিত রাখো যার খবর কেউ জানবে না। এই টাকা শুধু খরচের জন্য নয়, এটি তোমার আত্মসম্মানের ব্যাকআপ। ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, নিজের সিদ্ধান্ত বারবার বোঝাতে যেও না। একবার বুঝিয়েছ, দ্বিতীয়বার নয়। তৃতীয়বার একই প্রশ্ন এলে বলো, আমি এ বিষয়ে আগেই বলেছি। বারবার সাফাই দিলে নিজের কর্তৃত্ব, অথরিটি নষ্ট হয়। তুলনা বন্ধ করো, নিজের তুলনা শুধু নিজের অতীতের সাথে করো। অন্যের সাথে তুলনা করা বন্ধ করলে কটাক্ষের শিকড় শুকিয়ে যায়। রানীকে সবাইকে সবক শেখাতে হয় না, রানী নিজেই একটা সবক হয়ে ওঠে। তার উন্নতি, তার শান্তি এবং তার আত্মসম্মানই তাদের জন্য জবাব হয়ে যায় যারা তাকে অবজ্ঞা করেছিল। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো, তুমি আর অপেক্ষা করবে না। তুমি বুদ্ধি দিয়ে চলবে, চালগুলো চিনবে এবং নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কারণ যখন রানী জেগে ওঠে তখন দুনিয়াকে নিয়ম বদলাতে হয়।